হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে গেলাম রংপুরের উদ্দেশ্যে। সবাই মিলে নিচে ওয়েট করছিলাম বাসের জন্য। এখনকার ওয়েদারের অবস্থা এই রোদ এই বৃষ্টি। কিছু দূর যেতে না যেতেই প্রচুর বৃষ্টি। আমরা যে বাসে যাচ্ছি সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমরা ট্রেনে যাচ্ছি। লোকাল ট্রেনে যেমন খাবারের কিছু না কিছু আসতেই থাকে, তেমনই বাসেও হচ্ছিল। একটু পরপর কিছু না কিছু আসছেই। এইদিকে সবাই পড়াশোনা করছে, কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ কেউ পড়াশোনা করছে। কিছু কিছু আছে না অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারা পড়াশোনা করছে। তবে যাই হয়ে যাক না কেন, মামারা আসবেই খাবার বিক্রি করার জন্য। তারপর এইদিকে ক্যামেরা নিয়ে সবাই রেডি, পদ্মা সেতু আসতে না আসতেই। যার কাছে যা আছে তাই নিয়ে ভিডিও করা শুরু করো। যাই হয়ে যাক, ভিডিও বন্ধ করা চলবে না। মাঝপথে বাস দাঁড়ায়, আমাদের খাবারের ব্রেক দেয় কিছুক্ষণের জন্য। দেন আমরা সবাই একটা হোটেলে ঢুকি। একটাই হোটেল ছিল। খাবারের দাম শুনে মাথায় হাত। একটা রুটির দাম নিয়েছে 20 টাকা, আর এই সামান্য একটু তরকারির দাম নিয়েছে 140 টাকা। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে গেলাম। এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, একান্তই আমার অনেক ভালো লাগছে। মনে হচ্ছিল এখানে থেকে যাব। তারপর চলে আসলাম আমাদের গন্তব্যস্থল রংপুর। এখানে বাস দাঁড়িয়েছে, এখান থেকে আমরা আবার একটা অটো নিয়েছি আমাদের ইকো সেন্টারে পৌঁছানোর জন্য। সবাই মিলে উঠে গেলাম একটা অটোতে, অন্য অটোতেও লোক ছিল, এক অটোতে আটেনি। তারপর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। এখানে রাস্তাঘাটগুলো অনেক ভালো লাগছে। সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্কুল প্রতিষ্ঠান এক পাশে এক সারিতে দেওয়া, যে জিনিসটা খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে কোথাও না গেলে বোঝা যায় না সেখানকার পরিবেশ কত সুন্দর। ভ্রমণ করাটা অনেক দরকার। ভ্রমণ আমাদেরকে অনেক কিছু শিখিয়েও দেয়। তারপরে চলে আসলাম আমাদের গন্তব্যস্থল রংপুর ইকো সেন্টার। তারপর আমরা সবাই এক এক করে ঢুকে গেলাম ভেতরে। আর এইদিকে আমাদের স্যার ঢুকেই এন্ট্রির ফর্মালিটি পূরণ করছিল, আর আমি এইদিকে সেন্টারে ভিডিও করছিলাম। এই সেন্টারটা আগে একটা রিসোর্ট ছিল। ভিতরে পরিবেশটা ভালোই, মাশাআল্লাহ সুন্দর। তারপর যার যার হাতে একটা একটা করে পিসি ধরিয়ে দিল, সবাই ল্যাবে ভিতরে ঢুকলাম। এটা যেহেতু একটা রিসোর্ট ছিল, তার জন্য এখানে প্রায়ই অনুষ্ঠান হয়। আমরা যেদিন অ্যাসেসমেন্ট দিতে গিয়েছিলাম সেদিন একটা হিন্দু বিয়ে ছিল, অনেক সুন্দর আয়োজন করা হয়েছিল। এখানে আমাদের ল্যাব ছিল আর পাশে বিয়েটা, অনেক সুন্দর আয়োজন ছিল। আমরা রাতে রুমে বসে বসে দেখছিলাম বিয়েটা আর এনজয় করতেছিলাম। কখনো হিন্দু বিয়ে দেখা হয়নি, এই ফার্স্ট টাইম দেখা। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন।